মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, এই 2026-এর 9ই ফেব্রুয়ারি তোমরা দিতে চলেছো তোমাদের অঙ্ক বিষয়ের পরীক্ষা। হ্যাঁ, আগামী 9ই ফেব্রুয়ারি যে পরীক্ষাটা দিতে চলেছো বিষয়টা হচ্ছে অঙ্ক পরীক্ষা, যে বিষয়টাকে অনেকেই কিন্তু সমীহ করে চলে। আর এখানে কিন্তু কোনো রকম ভাবে মুখস্থ করে কোনো কিছু করতে পারবে না। সেখানে তোমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার স্কিল, তোমার দক্ষতা। আর কিভাবে এই অঙ্ক বিষয়ে তোমার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন রয়েছে সেই সম্পর্কে জানানোর জন্য ছোট্টই উপস্থাপনা। মাঝখানে তোমাদের রয়েছে একটা দিনের ছুটি, সেই ছুটিটাকে কাজে লাগিয়ে কিভাবে তুমি অঙ্ক বিষয়টার উপরে জোর দেবে, কোন কোন পোর্শনের উপরে কিভাবে তোমাকে কাজ করতে হবে সেটাই কিন্তু জানিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে শুনে নাও, বুঝে নাও ঠিক কোন জায়গাগুলোয় তোমাকে তোমার দক্ষতাটাকে দেখাতে হবে। বিষয়টা যখন হচ্ছে অঙ্ক নিয়ে কথা, তখন সেখানে অতি অবশ্যই ফর্মুলার উপরে কিন্তু তোমাকে জোর দিতেই হবে। আরো বেশ কিছু কথা যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অঙ্ক বিষয়তেও কিন্তু 100-তে 100 পাওয়া যায়। তার জন্য বেশ কিছু জায়গা যেগুলোর উপর তোমাকে এই মুহূর্তে জোর দিতে হবে। তার মধ্যে যেমন রয়েছে ফর্মুলা, তেমনি রয়েছে যে কোনো অঙ্কই কিন্তু ছেড়ে আসা চলবে না। সেখানে যে যে অঙ্ক তোমার থাকছে সেটার মধ্যে তুমি কোনো একটা অঙ্ক হয়তো শুরু করেছো, কিছুটা করেও ফেলেছো, কিন্তু তারপরে আর এগোতে পারছো না, তাহলে ওটা ওই অবস্থায় সেই মুহূর্তের জন্য ছেড়ে দাও। কারণ ওটা নিয়ে যদি তুমি বসে বসে সময়টা নষ্ট করে ফেলো, তখন বাকি প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে তোমার সময়টা কমে যাবে, হয়তো সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটাও কঠিন হয়ে পড়বে। আর যতটুকু করেছো তার ওপরেও কিন্তু কিছুটা হলেও তুমি মার্কস পাবে। সুতরাং তুমি কোনো একটা অঙ্ক ছেড়ে আসবে না, বা কিছুটা করতে পেরেছো সম্পূর্ণ হয়নি বলে কেটে দিয়ে চলে আসবে না। যতটুকু করেছো ওই অবস্থায় ছেড়ে দেবে। আরো একটা বিষয় যেটা হয়তো তোমাদের জানা নেই, সেটা হচ্ছে পাটিগণিতের অঙ্ক কিন্তু বীজগাণিতিক নিয়মেও করা যায়। এটা কিন্তু মানে নির্ভুল, ভুল নয় একেবারে। তার জন্য তোমার যে কেটে দেবে এরকম নয়। অনেক রকম পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির যে কোনো একটার দিয়ে তুমি যদি সমাধান করো তাহলে কিন্তু তুমি নম্বরটা পাবে। এমন নয় যে সেখানে তোমার পুরোটা কেটে দেওয়া হবে, নম্বর দেওয়া হবে না, এমন নয়। তাই এই বিষয়টার উপরও তোমাকে খেয়াল রাখতে হবে। আর একটা ভুল যেটা তোমরা অহরহ করে থাকো, সেটা হচ্ছে কি দাগ নম্বর দিতে ভুলে যাও। এই ভুলটা যেমন করো, তারই সঙ্গে সঙ্গে অঙ্ক বিষয়ের শেষে যে উত্তর লিখতে হয় সেই উত্তরটা তোমরা অনেক সময় কিন্তু লেখো না। বিশেষ করে পাটিগণিতের ক্ষেত্রে তোমাকে কি জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা উত্তর আকারে লেখো না। আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে একক দিতে ভুলে যায়। কোনো একটা একক বিশিষ্ট অঙ্ক, সেখানে এককটাই দিতে ভুলে যায়। এই ভুলগুলো কিন্তু খুব ছোট্ট, অথচ তার আকার অনেক বড়। মানে এরকম সামান্য সামান্য ভুলের কারণেও কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে নাম্বার। তাই এই জায়গাগুলোতে জোর দিতে হবে। আর অঙ্ক বিষয় মানেই সেখানে অতি অবশ্যই রাফ কাজ তোমাকে করতেই হবে। এই রাফ কাজ করার জন্য তোমার খাতার ডান দিকে তুমি অবশ্যই রাফ করতে পারো, এবং সেখানে কিন্তু একটা লাইন টেনে নেবে আর ওপরের অংশে রাফ বলে লিখে দেবে। এই কাজটা অত্যন্ত জরুরি। আর রাফ কাজ মানে তুমি সেখানে হাবিজাবি করে কেটে কুটে যেমন তেমন করে করবে এমন নয়, রাফটাও যেন পরিচ্ছন্ন হয়। অনেক সময় কি হয়, ওই রাফের অংশটা টুকে যখন তুমি মেন জায়গায় করছো, টুকতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। কিন্তু রাফ ওয়ার্কে যদি সেটা ঠিক থাকে তাহলেও কিন্তু তুমি সেখান থেকে নাম্বার পাবে। সুতরাং রাফ কাজ করে ফেলার পরে সেটাকে কেটে দেবে না। আর অন্যান্য বিষয়ের মতোই একই রকম, মানে একদম সঠিক ক্রম অনুযায়ী যদি তুমি করতে পারো, কোন বিভাগের কি ব্যাপার সেটা যদি পরপর করতে পারো তাহলে তো খুবই ভালো। যদি একান্ত না করতে পারো, তোমার হয়তো মনে হচ্ছে যে পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা তুমি পারছো না, তার পরের বিভাগের হয়তো তুমি করতে চাইছো, তাহলে সেটা করতেই পারো, না করার কিছু নেই। কিন্তু স্পষ্টভাবে যেন বিভাগটা উল্লেখ থাকে, কত দাগের অঙ্ক করছো সেটা যেন উল্লেখ থাকে। সঠিক ক্রম মানতে পারলে খুব ভালো, না মানলেও যে তার জন্য নাম্বার কাটা যাবে এমন নয়, কিন্তু সেটা যেন ঠিকঠাক ভাবে দাগানো থাকে। কত দাগের কোন বিভাগের অঙ্ক তুমি করছো সেটা স্পষ্টত উল্লেখ করতে হবে। তারপর অঙ্কের যেখানে সমান চিহ্ন দেওয়ার দরকার, যেখানে অথবা দেওয়ার দরকার, এইগুলো অনেক সময় তোমরা দিতে ভুলে যাও। সেই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে, সেগুলো ঠিকঠাক করে দিতে হবে। তারই সঙ্গে সঙ্গে বলবো, তোমরা যে তোমাদের এমসিকিউ উত্তর করবে, এমসিকিউ কিন্তু পূর্ণাঙ্গ বাক্যে যে উত্তর লিখতে হয়, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয় এমন একেবারেই নয়। দাগ নম্বর দিয়ে শুধুমাত্র উত্তরটা লিখলেই হবে, তাহলে সেখানে তোমার টাইমটাও সেভ হবে, অথচ তারপরেও তুমি পুরো নম্বরটাই পাবে। তাই সেদিকটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এইবার আসি উপপাদ্য বিষয়ে। উপপাদ্য তুমি করবে খাতার বাম দিকে, মানে যেটা তোমার এপিট ওপিট করে যেটা রয়েছে সেদিকে না করে তোমার
খাতাটা খোলার পর বাম দিকের পাতায় তুমি ছবিটা করো, ডান দিকের পাতায় সেটা প্রমাণ করো। তাহলে তোমাকে বারবার উল্টে উল্টে দেখতে হবে না, কারণ প্রমাণ করতে গেলে ছবিটা তোমার দেখার প্রয়োজন হবে। যেহেতু বাম দিকে তুমি ছবিটা এঁকে ফেলছো আর ডান দিকে লিখছো, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে। তাই এইটা তুমি যদি মাথায় রাখতে পারো, তোমার লেখার ক্ষেত্রে সুবিধা হবে, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে থাকবে না বললেই চলে। আর যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে সূত্রগুলো কিন্তু বারে বারে দেখতে হবে। যখনই তুমি কোনো লিজার টাইমের মধ্যে রয়েছে বলে তোমার মনে হচ্ছে, একবার করে রিকল করে নেবে সূত্রগুলো, তাহলে পরীক্ষার সময় অনেকাংশে সেটা কাজে আসবে। আর তাছাড়া তোমাদের যেটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস, গড়, মধ্যমা, এই যে জিনিসগুলো রয়েছে, তাছাড়া সংখ্যা গুরুমান নির্ণয়ের এই যে সূত্রগুলো যদি তোমরা লেখো, তাহলে কিন্তু সেখানে আংশিক নাম্বারও দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই সূত্রগুলোকে তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর ঠিক কোন কোন উপাপাদ্য আর কোন কোন সম্পাদ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাকে দেখতেই হবে, তার জন্য এর আগে কিন্তু চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক পেয়ে যাবে ওখানেই। তাহলে সেগুলো তুমি দেখে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করো। আগাম শুভেচ্ছা শুভকামনা থাকলো তোমাদের প্রত্যেকের জন্য। অঙ্ক বিষয়ের পরীক্ষাটাও ভূগোলের মতোই খুব 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 ভালো হোক তোমাদের, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানে শেষ করলাম।